সারা রাত নাক টেনে ঘুমান, ফজরের নামাজের খোঁজ থাকে না। মালিক চাইলে তো তোমার রাগ করে, আরে ও আমার কাজ করে না, ও আমার দোকানে আসে না, ওর বেতন বন্ধ করে দেবো আমি। দেয় কি দেয় না? ও আমার ভাইরা কথা বুঝে আসে? ও আমার দোকানে আসে না, ওর আসার কথা ছিল সকাল 9টায়, ও আসে 12টায়। ও আসেই না। 10 তারিখে এসে বলে যে মহাজন বেতন দেন। বেতন পাবে? বেতন দিবেন আপনারা? রব কি করেন? রবকে আপনি অক্সিজেন বন্ধ করে দিয়েছেন একদিনের জন্য, 1 ঘন্টার জন্য অক্সিজেন বন্ধ করছেন। কারণ করছেন 2 মিনিট বন্ধ করলে তো খোঁজ থাকবে না। সে মালিকের কত কুদরত! আহা, এতটা কুদরতের মধ্যে থাকেন, সর্বক্ষণ মালিকের নিয়ামতের মধ্যে আমি আপনি ডুবন্ত। এরপরেও কি বলে, কিভাবে কোরআনের বিরুদ্ধে কথা আসে কেমনে? এই বদমাইশ, তোমার এই জবান দেওয়া, যে জবান দিয়ে কোরআনের বিরোধিতা করতেছো, আজকে নারীবাদীরা যারা বলতেছে কোরআন নারীর হক নষ্ট করেছে, বলেন না নাউজুবিল্লাহ। এদের কিছু কুলাঙ্গার, বেঈমান, বদনসিব মুসলমানের ঘরে জন্মগ্রহণ হওয়ার পরও কুলোটা হয়েছে। মুসলমানের সন্তান কিভাবে কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, বলেন না নাউজুবিল্লাহ। কিভাবে সে? আমি আপনি নামাজ কম বেশি পড়তে পারি, দাড়িটা কম বেশি রাখতে পারি, সুন্নাত পরিপূর্ণ অনুসরণ করতে পারতেছি না, ইমানের দুর্বলতাই। কিন্তু কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সরাসরি কোরআনের আয়াতের উপরে আঘাত হানা, এদের কিছু নেতার পর্যায়ে কিছু বদমাইশ কুলোটা, এরা বলে মোল্লা তন্ত্র ইসলামে নেই, বলে না নাউজুবিল্লাহ। বলে ইসলামের সাথে মোল্লাদের কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে মোল্লাদের সম্পর্ক নেই। টকশোতে লাখো কোটি জনতার সামনে বলতেছে, তোমরা মোল্লা ও নারীরা, তোমরা মোল্লাদের সন্তান, তোমাদের গর্ভে ধারণ করবে না, বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ।